যানবাহনে বসে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন, মানে এর আগে তো রিক্সায় বসে দেননি, তো নামতে দেয় নাই, তোমরা নামতে দাও নাই তো, এটা নতুনত্ব হইবে আপনি এখানে বসে ইন্টারভিউ। তো এটা কেমন লাগছে? আমার কাছে ভালো ছবি ছাড়া কোনোটাই ভালো। ভালো লাগে। রাইট রাইট ভালো ছবি ছাড়া, ভালো চরিত্র, ভালো ছবি, ভালো শিল্পী, ভালো টেকনিশিয়ান, ওরা ভালো হলেই আমার ভালো। আর এই ইন্টারভিউ আমার না, ওইটা এদের লাভ। শাকিব খানকে কি ভালো শিল্পী মনে হয় আপনার? 100% সে একটা ভালো। এখন তো কোনো নায়ক নাই আমাদের এখানে। না থাক, আছে আমরা কনসার্টে সাকিবের কিভাবে আছে, এতগুলি ছবি, 13টা ছবির মধ্যে সাকিব কটা, সাকিবের কটা, অন্য ছবিগুলিতে যার অভিনয় ধরো নায়ক না, চলছে না তো, না চলছে না, কি বাইরে গিয়ে দেখো হল তো কম চলে না, চললে মানুষ ঘোরাঘুরি করে বানায় নাকি, লাভ কম, কম খরচ করে সাকিবের ছবি বানাতে গেলে 1 কোটি টাকা খরচ হয়। আর অন্যান্য নায়কদের তো 25-30 লাখ টাকা দিয়ে ছবি রিলিজ করে, কম পয়সা করলে তো কম পয়সা উঠে যায়, বেশি পয়সা ভালো না গেলে তো উঠে না। ওস্তাদ অনেকেই বলে যে শাকিব খান ছাড়া বাংলাদেশে এখন সিনেমা চলে যাচ্ছে, কেউ সিনেমা হলে যায় না, আসলে হতে পারে তো, সত্যি হইতে পারে। সাকিবের ছবি তো ভালো লাগে, ভুল নাই। এই ঈদে 11টা সিনেমা মুক্তি পেলো, কোনো সিনেমা শাকিব খানের মতো এরকমের মানে না, ছবিগুলি ভালো যাইতো, সাকিবের কথা ভিন্ন। ওদের এত প্রাণী কেন কষ্ট করে ছবি বানাইছি, টাকা খরচ করে 13টা ছবি একটা রিলিজ করে, ওরা জানে না দর্শকগুলো ভালোই যাবে। আর সাকিবের ছবির আলাদা একটা ইমেজ আছে, সাকিবের ছবি দেখবে, তারপর এখানে 13টা ছবি তো দেখবে না, 13 টাকায় যাচাই করবে কোনটা ভালো, কোনটা ভালো আর্টিস্ট আছে, কোনটা ভালো ডাইরেক্টর আছে, সেদিকে যাবে। ওদের 13টা ছবি লোকে ঈদের মুক্তি দেওয়ার, এটা তো আত্মহত্যা করার সামনে বুঝেছে। অনেক দর্শক বলছেন শাকিবকে পুঁজি করে ছবি বানানো হচ্ছে, এটা কিভাবে দেখেন? অসুবিধাটা কি, পুঁজি করবে কেন? সাকিবকে নিতে সাকিবকে মাগনা করে, ওর তো করতে হবে, না গল্পটা করলে তো দেখে ভালো লাগে না। সাকিবের করতে হবে, সাকিব পুঁজি করে কেন? সাকিব প্রযোজকদের পুঁজি করে চলচ্চিত্রে ঠিক আছে, আমি বলবো ওটা 1 কোটি টাকা দিচ্ছে তো, তাকে না দিক কাছাকাছি দিচ্ছ তো, না দিলে তো সে বাড়িতে বসে থাকবে, আমি ছবি করবো না, 1 কোটি টাকা ব্যাংকে ফেলে রাখবো, আমার মাসে যত টাকা আসবে আমার দরকার নাই তো, বিজনেসে 1 কোটি টাকা থাকবে আমার দরকার নাই তো, কোনো দরকার আছে? যে টাকাটা আসবে আরামে ভাত খাবো, চলবো। মানে এখন ইন্ডাস্ট্রি ওকে নিয়ে ওর লাভ করেছে, ওই আমাকে দিয়ে লাভ করাচ্ছে, এটা আমি মানি না। চলচ্চিত্রে যে ওকে নিচ্ছে, কোথায় একটা ছবি মুক্তি পেয়েছে বছরে মাত্র একটা, হ্যাঁ, তাহলে কি হয়েছে? তো ওই কোথাও কোথাও নেয় না কেউ বেশি টাকা, ওই যে 13টা ছবি কম পয়সা দিয়ে বানাইছে, কম পয়সা আসবে, আর বেশি পয়সা দিয়ে বানালে হিট না হলে টাকা আসে না। 25 লাখ 20 লাখ 30 লাখ টাকা ছবি বানালে সেই টাকা চলে আসে।